নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, তবে বাজারে অন্যান্য মাছের সরবরাহ রয়েছে বেশ, কিন্তু দামও চড়া। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন? দাম দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে বরিশালের নদ নদীতে কিন্তু যেভাবে ইলিশের সরবরাহ বাড়বার কথা নিষেধাজ্ঞার পরে, কিন্তু ইলিশের সরবরাহ বাড়েনি। অন্যান্য মাছের সরবরাহ কিন্তু আমরা দেখছি, তবে মাছের সরবরাহ বাড়লেও দাম কিন্তু বেশ চড়া। মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে ক্রেতা বিক্রেতাদের। আমরা দেখেছি যে বাজারে বেশ কিছু পাঙ্গাস মাছ আজকে দেখা যাচ্ছে। গতকালকের চেয়ে পাঙ্গাসের সরবরাহ অনেক বেশি, এবং ফলে গতকালকে যেমন অবস্থা হয়েছে যে 700 টাকা কেজি বিক্রি হয়েছে, আজকে কিন্তু আমরা দেখছি সেটা 650 টাকায় পাঙ্গাস বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি আমরা ইলিশের কথা বলি, ইলিশের দাম কিন্তু ইলিশের সরবরাহ কম, এবং যে ইলিশ আসছে সেটা খুবই আকারে ছোট। বড় ইলিশের কেজি আকারের যদি ইলিশ মেলে, সেটার দাম হচ্ছে 3000 বা কোনো ক্ষেত্রে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বড় কোরাল মাছও আমরা দেখছি বাজারে আছে। কোরাল মাছের দাম ক্ষেত্র বিশেষে 600, 700, 800 বা 1000 টাকা, বড় কোরাল যেগুলো 1000 টাকা বিক্রি হচ্ছে। পোমা মাছ, পর্যাপ্ত পোমা মাছ বাজারে আসছে। পোমা মাছের দাম আমরা 200 থেকে 300 বা 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পোমা মাছ। এছাড়া বাজারে মূলত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে অন্য যে মাছগুলো দেশি নদ নদীর মাছ, সেগুলো বেশি দেখা যাচ্ছে। সঙ্গে চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ আমরা দেখেছি যে 800, 900 বা 1000 টাকা কেজি দরে চিংড়ি বিক্রি হচ্ছে। সব মিলে বাজারে যে সরবরাহ আছে, তারপরেও কিন্তু যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ মাছ নাই, এমনটা বলছেন বাজারে যারা বিক্রেতা বা ব্যবসায়ী জেলেরা। ফলে যে মাছের যে সরবরাহ আরও বাড়া দরকার, এবং বাড়লে হয়তো এই ইলিশ অন্য মাছের সরবরাহ আরও বাড়লে হয়তো দামও ক্রেতাদের নাগালে আসবে, এমনটাই বলছেন বিক্রেতা এবং জেলেরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজারের ইলিশের মোকাম থেকে বা অন্য যে মাছের বাজার থেকে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাবো চাঁদপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী খোকন। চাঁদপুরের কেমন অবস্থা দেখছেন? মাছ কেমন আছে বাজারে? দাম কেমন বলছে ক্রেতা বিক্রেতারা? চাঁদপুরের ওয়ারলেস মাছ বাজার একটি প্রসিদ্ধ বাজার। এখানে দেশীয় প্রজাতির খাল, বিল, বিভিন্ন জলাশয় থেকে বিভিন্ন জাতের মাছ, ছোট বড় এবং তরুতাজা মাছ এই বাজারে পাওয়া যায়। এই বাজারের এই মাছগুলি যারা বিশেষ করে অফিস আদালতে যারা চাকরি করেন অথবা বিভিন্ন পেশা জড়িত, তারা কিন্তু সকাল সকাল এই বাজারে এই মাছগুলি কিনতে পান। বিদায় এই মাছের এখানে অনেক চাহিদা এবং সরবরাহ কিন্তু অনেক। সেই সরবরাহের কারণেই কিন্তু এখানে এই বাজারটি এত প্রসিদ্ধ। এই বাজারের আমি যদি মাছ দেখাতে চাই, সেই দরদামের কথা যদি বলি, এই যে পাঙ্গাস বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 থেকে 200 টাকা কেজি ধরে। আর এই যে কার্পু একেবারে তাজা, সেই তাজা কার্পু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি ধরে। আর এই যে রুই মাছ, পুকুরের চাষ করা রুই মাছ, সেই রুই মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 কেজি ওজনের 350 থেকে 400 টাকা কেজি ধরে। আর 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 এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ছোট মাছ, তাও 300 থেকে 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই ছাড়া এখানে সিলভার কাপ বিক্রি হচ্ছে পুকুরে চাষ করা, তাও 180 থেকে 200 টাকা কেজি ধরে। আর এই যে পাবদা মাছ, পুকুরের পাবদা, পাবদা খুব সুস্বাদু, তাও বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি ধরে। আর যদি কই মাছের কথা বলি, সেই দেশীয় কই মাছ, এই কই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি ধরে। আর এছাড়া এখানে নানান প্রকারের মাছ রয়েছে, খাল বিলের সেই সুস্বাদু মাছ এবং ছোট বড় দেশীয় প্রজাতির মাছ এবং তাজা। এই মাছ এখানে কেনার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত এই বাজারে আসেন। এই বাজারে তারা এই মাছ সুস্বাদু তরুতাজা মাছ কেনার জন্য কিন্তু এখানে ক্রেতা সাধারণ এখানে আসছেন। এবং এই ছিল চাঁদপুরের এই যে মাছের বাজারে মাছের সর্বশেষ তথ্য। আমি পেয়েছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা।
ধন্যবাদ আপনাকে।